ওকে, আমরা আসি আমাদের আমরা ওই যে পিক্সেল সাইজটা নিয়েছিলাম 1920x1080, ওইটাতেই থাকি। ওইটাতে থেকে আমরা আগাই। ওকে, ওকে, আমরা এখন তাহলে এটাতে আসছি। ল্যাসো টুল পর্যন্ত দেখানো হয়েছিল না লাস্ট পর্যন্ত? আচ্ছা, আমরা আবার একটু আমাদের স্লাইডে যাই। স্লাইডের মধ্যে কি কি ছিল? আমরা টোটাল সিলেকশন প্যানেলটা নিয়ে আলোচনা করার কথা ছিল। ওকে, সিলেক্ট অপশন ফ্রম মেনু বার, এই জায়গাটা বাকি আছে। ওকে, দেন পার্ট 2 তে শেপের বেসিক যে শেপগুলো দিন দেখাইছিলাম, সেম শেপগুলো আবার একটু দেখাবো। আর হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল লোগো এক্সপেরিয়েন্স করার ট্রাই করার কথা ছিল। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখান থেকে মোটামুটি সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল পর্যন্ত গত ক্লাসে একবার বলছিলাম, আজকে একবার রিভিউ করছি। এখান থেকে গ্রুপ সিলেকশন টুল, এই সিলেক্ট অপশন থেকে সিলেকশন প্যানেলে যদি আমরা যাই, সিলেকশন প্যানেলটা বুঝতে হইলে আমাদের এই ব্যাপারগুলোকে আবার একটু রিভিউ করে দিই, যাতে মাঝখান দিয়ে গ্যাপটা যাতে ক্লিয়ার হয়। ওকে, আমরা এখান থেকে একটা শেপ নিলাম। শেপের ফার্স্ট কাজ হচ্ছে আমি স্টক কালারটা নান করে দিই। তাইলে সিলেকশন টুল বলছিলাম, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। চাইলে সিলেক্ট থাকা অবস্থায় সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবো। এটা আমরা অলরেডি বলছিলাম, এটা কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, আর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, কিবোর্ড শর্টকাট কিবোর্ড থেকে প্রেস করে যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, সেখানে আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট হবে। অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করার পরে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে হ্যাঁ আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো, শেপ কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, চাইলে যে ডটটা আছে ওটা ধরে সবগুলা তিনটা একসাথে অল্টারনেটিভ দিয়ে অল্টার দিয়ে হচ্ছে করতে পারবো, কার্ভ করতে পারবো। আচ্ছা, সেটাকে জাস্ট একটা সিলেক্ট করে একটা কার্ভ করা যাবে। চাইলে দুইটা সিলেক্ট করে এট এ টাইম, এটা এট এ টাইম শিফট সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে রেখে এটা সিলেক্ট করে একসাথে এই দুইটা কার্ভ করা যাবে। চাইলে তিনটা কার্ভ করা যাবে, চাইলে এট এ টাইম চারোটা সিলেক্ট করে চারোটা কার্ভ করা যাবে। আমরা শেপের কাস্টমাইজেশন করতে পারবো আমরা কি করে? ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলে আরেকটা কাজ আমরা দেখাই দিই, এটা খুবই সুন্দর একটা কাজ। ওকে, রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা একটা শেপ আঁকলাম। জাস্ট আমি এই কর্নারটা সিলেক্ট করছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই কর্নারটা সিলেক্ট করা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট অপশনটা চাপি, তাহলে কি হবে? আমার চারটা কর্নারে চারটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, যে কারণে এইটা একটা রেক্টেঙ্গেল শেপ ছিল। এখন আমার সেটা কি হয়ে গেল? ত্রিভুজ আকৃতি শেপ হয়ে গেল। আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট কি হয়ে গেল? ডিলিট হয়ে গেল, যে কারণে এটা একটা ত্রিভুজ আকৃতি শেপ হয়ে গেল, তাই না? কিছু বোঝা গেছে? আবার আচ্ছা, এটা কেমন হয়েছে না এই জিনিসটা বুঝি নাই। আচ্ছা, এই এক মাথাটা কিভাবে কাটছেন এটা আমি এখন বলি। এটা বোঝার জন্য আমাদেরকে ইলাস্ট্রেটরের অবজেক্টের পথটা বুঝতে হবে। পাথ বলে এটাকে, পাথ। ওকে, পাথ জিনিসটা কি? আমি ওদিন বলছিলাম একটু করে স্ট্রোক কালার, ফিল কালার, দুইটা কালারের কথা বলছিলাম। একটা অবজেক্টের মধ্যে স্ট্রোক কালার থাকে, ফিল কালার থাকে। আমরা চাইলে ফিল কালারটা অন্য একটা কালার অ্যাড করে এটাতে যদি দিই এবং স্ট্রোক সাইজটা একটু বাড়াই দিই, তার মানে আমরা দেখতে পাবো এটাতে স্ট্রোক কালার আছে, ফিল কালার আছে, দুইটা কালার আছে। হ্যাঁ, দুইটা কালার দেখাচ্ছে। এগুলোকে চেঞ্জ করে দেখাইছিলাম। চাইলে স্ট্রোককে ফিল আনা যাবে, ফিলকে স্ট্রোকে আনা যাবে।
এরকম করে, সরি সিলেক্ট করতে হবে আগে, অবজেক্টটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে অ্যারো বাটন চাপ দিলে স্ট্রোকটা ফিলে আসে যাবে, ফিল কালারটা স্ট্রোক আসে যাবে। ওকে, গেল এটা। এখন দুইটা কালার, একটা স্ট্রোক কালার, বাইরের বর্ডার কালার যেটা, এটা স্ট্রোক কালার, আর এটা হচ্ছে ফিল কালার। ওকে, আরেকটা কথা আছে ইলাস্ট্রেটরের ভাষায়, সেটা হচ্ছে পাথ। পাথটা কি জিনিস? আমি এখন স্ট্রোক কালারটাকে নান করে দিলাম, নান মানে কালারটা অফ করে দিলাম একেবারে, ফিল কালারটাকেও নান করে দিলাম। এখান থেকে গেলাম, এখানে কিছু দেখতেছি না। যখন কিবোর্ড থেকে সিলেকশন বাটন, সিলেকশন প্যানেলটাকে ইয়ে করে আমরা সিলেক্ট করবো, দেখেন এখানে ওই শেপটা কিন্তু দেখাচ্ছে, ওই শেপটা কিন্তু দেখাচ্ছে। ওই শেপের যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে পাথ, এটা হচ্ছে একটা পাথ আমার। এমনকি আমি যদি এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে যদি একটা ইয়ে আঁকি, দেখেন এই যে এরিয়াটা দেখাচ্ছি, এই এরিয়াটা হচ্ছে একটা পাথ, এই এরিয়াটা হচ্ছে পাথ। মানে পাথ মানে হচ্ছে এটা একটা চলন আমার শেপের কোন কোন জায়গায়, এই শেপের আকার আকৃতি থেকে এবং সেটা, এটা হচ্ছে পাথ। আমার শেপটা কোন দিক থেকে কোন দিকে গেছে, দেখেন দুইটা শেপই আছে, দেখা যাচ্ছে না, বাট আমরা যখন সিলেক্ট করি সেই শেপটা দেখাচ্ছে। এটাকে যদি এখন স্ট্রোক কালার অ্যাড করি, এই শেপটাকে অটোমেটিক আমরা কি দেখতে পাবো, এটা তো সেম। যদি আমি এখন এটা থেকে স্ট্রোক কালার অ্যাড করি, হ্যাঁ এই শেপটা আমি এখন দেখতে পাবো। তার মানে আমরা বুঝতে পারলাম স্ট্রোক কালার আছে, ফিল কালার আছে, পাথ আছে, পাথটা দেখতে পাবো। তার মানে এই পাথের কারণে হয় কি, আমার এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে আমার 4টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো। এই 4টা অ্যাঙ্কর পয়েন্টের কারণে, এটা 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বিধায় এটা একটা চতুর্ভুজ আকৃতির, একটা রেক্টেঙ্গেল শেপ। কিন্তু আমি যদি এখান থেকে শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটনটা চাপ দিই, তাহলে কি হবে, একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে, তাই শেপটা তখন রিসাইজ হয়ে গেছে, এই শেপটা এখন এটা ত্রিভুজ আকৃতির শেপ হয়ে গেছে। সেম সার্কেল টুলের ক্ষেত্রে আমি যদি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে না, 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে না। এখন আমি যদি এই সাইডে শুধুমাত্র এই সাইডের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে, শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটা যদি ডিলিট বাটন চাবি, তার মানে কি হলো, ওই অ্যাঙ্কর পয়েন্টটা চলে গেল। তার মানে ওই অ্যাঙ্কর পয়েন্টটা যে অ্যাঙ্কর পয়েন্টের সাথে লিঙ্ক ছিল, তার লিঙ্ক পয়েন্ট পর্যন্ত সে কি করলো, রিমুভ হয়ে গেল, এবং শেপটা আমার হয়ে গেল কিছুটা বৃত্তাকৃতি। ওকে, এটা গেল, হ্যাঁ এটা গেল ডিরেক্ট সিলেকশন টুলের হচ্ছে অ্যাডভান্স যে এটা মিসিং ছিল, এটা বলে দিচ্ছি। আচ্ছা, এখন গ্রুপ সিলেকশন টুল যে ওই যে বললাম, গ্রুপ সিলেকশন টুলে আমরা জাস্ট এখান থেকে একটা শেপ নিলাম, এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমরা এটাকে জাস্ট কি করব, অল্টার বাটন প্রেস করে ড্র্যাগ করব, এটা ডুপ্লিকেট হবে। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, এটা কি হবে, ডুপ্লিকেট হইতে থাকবে। ওকে, এখন সিলেকশন টুল দিয়ে আমরা ড্র্যাগ করে সবগুলো একসাথে সিলেক্ট করে এটাকে যদি অল্টার বাটন প্রেস করে ড্র্যাগ করি, এটা নিচে দিয়ে কি হবে, ডুপ্লিকেট হবে। এবং আমরা সেটাকে কি করব, এটার সাথে অ্যালাইন করে বসাবো। ওকে, অ্যালাইনমেন্টটা দেখাচ্ছে না, ড্র্যাগ করতে একটু সমস্যা হতো। এখন আমরা কন্ট্রোল, এই পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করলে, সরি এটা মুভ করাইছিলাম যে, সেজন্য আমাদের অ্যালাইনমেন্টটা কাজ করতেছে না। ওকে, আমরা এখন কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটা নিচের দিকে টানবো, অল্টার বাটন প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করলে, এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস ডি প্রেস করতে থাকবো, আমাদের কি হবে, এই শেপটা ডুপ্লিকেট হবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা কিছু গ্রুপ বানাই, এটাকে গ্রুপ বানানো দেখাইছিলাম, আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করি, কন্ট্রোল প্লাস জি, গ্রুপ, কন্ট্রোল জি, হ্যাঁ কন্ট্রোল জি প্রেস করলাম, এটা গ্রুপ হলো, এখানে একটা গ্রুপ ক্রিয়েট করলাম, এটা গ্রুপ হলো। হ্যাঁ, এখন এটা গ্রুপ আছে, শিফট প্রেস করে এটা গ্রুপ আছে, এই দুইটা গ্রুপকে সিলেক্ট করে এই দুইটাকে আবার আমরা একটা গ্রুপ করে নিলাম। ওকে, তাহলে গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি বলছিলাম, গ্রুপ সিলেকশন টুল যদি সিলেক্ট করি, গ্রুপ সিলেকশন টুল দিয়ে, আর যদি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি,
একসাথে সে কি করবে, এই যে গ্রুপ আছে গ্রুপের পুরা যে অ্যালাইনমেন্ট আছে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করবে। বাট আমি যদি গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, ফার্স্ট ক্লিকে সে কি করবে, শুধুমাত্র একটা অবজেক্ট সিলেক্ট করবে। চাইলে সেই অবজেক্টটাকে কি করা যাবে, রিসাইজ করা যাবে, মুভ করানো যাবে, সেই অবজেক্টটাকে কি করা যাবে, কালার চেঞ্জ করা যাবে। এবং এটাকে যদি চাই আমি শুধুমাত্র এই শেপটাকে কালার চেঞ্জ করতে হবে। এবং আমি যদি এটাতে সেকেন্ড একটা ক্লিক করি, সে কি করবে, সেকেন্ড টাইম আমি যে গ্রুপটা করছিলাম, সেকেন্ড টাইম গ্রুপটা যে হ্যাঁ ওকে, সেকেন্ড টাইম গ্রুপটা করছিলাম ওই গ্রুপটা দেখাবে। এবং আমি চাইলে এই গ্রুপটা এবার কাস্টমাইজ করতে পারবো, চাইলে বড় ছোট করতে পারবো, চাইলে মুভ করতে পারবো, চাইলে কালার চেঞ্জ করতে পারবো। আমি যদি থার্ড একটা ক্লিক করি এই জায়গায়, ফার্স্ট ক্লিকে এটা, সেকেন্ড ক্লিকে থার্ড এটা ক্লিক করি, সে কি করবো, আমি যে পুরা যে গ্রুপটা করছিলাম সেই গ্রুপটা দেখাবে। তার মানে গ্রুপ সিলেকশন টুলের এটা পুরাটা সিলেকশন প্যানেলের কাজ। তাহলে আমি কি করব, আমি যদি কোনো একটা আমার ডিজাইনের মধ্যে নির্দিষ্ট কিছু এরিয়া গ্রুপ করে রাখি, আমার গ্রুপ সিলেকশন টুল কি করবো, আমার সেই গ্রুপ করা এরিয়াগুলোকে সিলেক্ট করতে সাহায্য করবে। আমি চাইলে 3 বারে বা 4 বারে যে গ্রুপগুলো করব, আমার যদি ফার্স্ট গ্রুপটা দরকার হয়, আমি ফার্স্ট গ্রুপটা সিলেক্ট করতে পারবো গ্রুপ সিলেকশন টুল দিয়ে। আচ্ছা ওকে, এখন আসি মানে ম্যাজিক ওয়েন্ট টুলে। ম্যাজিক ওয়েন্ট টুলে কি দেখাইছিলাম, আমি এখন এই পুরা ইয়েটাকে করে দিলাম, এই যে এই কালার। ম্যাজিক ওয়েন্ট হচ্ছে ওই মানে যেগুলা সিলেক্ট করা আছে, মানে কালারটা আপনি যেটা নির্দিষ্ট ভাবে রিপোর্টটা যেখানে যেখানে থাকবে সব জায়গায় সিলেক্ট হবে। ইয়েস, সেই তাইলে আমার ম্যাজিক কন্ট্রোলের কাজটা হচ্ছে এরকম। আমি যদি এখান থেকে আসি, শুধুমাত্র এই অবজেক্টটাকে ওই কালারটা করে দিই, কালার হচ্ছে কোনটা, এটা। ওকে, এখন দেখেন আমরা ম্যাজিক ওয়েন্ট টুল দিয়ে যদি শুধু সিলেক্ট করি, এটাকে ক্লিক করলে কি করবে, যতগুলা সেম কালার প্যানেল আছে সে কি করবে, সবগুলাকে ইয়ে করবে, সিলেক্ট করে নিবে। এটাতে একটা গ্রুপ ক্রিয়েশন আছে, আমরা গ্রুপটাকে ভেঙে দিই, গ্রুপটাকে ভেঙে এটাকে আনগ্রুপ করে সবগুলোকে। তার মানে আমি যদি এখান থেকে ম্যাজিক ওয়েন্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, সে কি করবে, যতগুলা সেম কালার প্যানেল আছে সেটাকে সিলেক্ট করবে। আমি যদি এখন এটা সিলেক্ট করি, দেখেন ব্লু কালার যতগুলা প্যানেল আছে বা শেপ আছে সেগুলোকে সিলেক্ট করবো। আমরা চাইলে এখন শুধুমাত্র সেগুলোকে কাস্টমাইজ করতে হবে, তাই না? শুধুমাত্র সেগুলোকে কাস্টমাইজ করতে হবে। এখন দেখেন ম্যাজিক ওয়েন্ট টুলের এই যে এই শেপটা এই কালার, সেম কালার এখানে 4টা শেপ আছে। আমি যদি শুধুমাত্র এটাতে ক্লিক করি, সে কি করবে, সিমিলার কালার হয়ে যাওয়াতে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছে। ওকে, এই কালারটা কিছুটা সিমিলার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এগুলাকে সিমিলার হয়ে যাওয়ার কারণে সে কি করছে, সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছে। এখন আমি চাইলে এই শেপগুলোর কালারটা চেঞ্জ করে নিতে পারবো। তার মানে ম্যাজিক ওয়েন্ট টুলের কাজটা হচ্ছে, আমি আমার ডিজাইনের মধ্যে নির্দিষ্ট কিছু কালার অ্যাড করবো, যে সেম কালারের যতগুলা পয়েন্ট থাকবে, ডট থাকবে, যতগুলা টেক্সট থাকবে, সবগুলাকে একসাথে সিলেক্ট করার জন্য এই ম্যাজিক ওয়েন্ট টুলটা। আর ল্যাসো টুলটা কি বলছিলাম, ল্যাসো টুলটা এই যে ল্যাসো টুল, যেটা যেটা সিলেক্ট করতে চাচ্ছ ওটা যদি বারবার তারা টান দেয়, তাহলে ওগুলাই সিলেক্ট হবে, ওগুলাই শুধু চেঞ্জ করা যাবে বা এডিট করা যাবে। ওকে, আমি জাস্ট এটাকে যদি এভাবে ইয়ে করে ড্র্যাগ করে আবার এটাতে রিটার্ন যাই, শুধুমাত্র এই 4টা শেপই সিলেক্ট হবে। ওকে, জাস্ট এরকম। আমি যদি এই যে কর্নার পর্যায়ে থেকে একটা ড্র্যাগ করি, এই কর্নারের শেপ গুলাকে সিলেক্ট করতে চাই, শুধুমাত্র কর্নার শেপ গুলাকে, সে কি করবে, এই কর্নার শেপ গুলাকেই সিলেক্ট করবে এবং কর্নার শেপ গুলাকেই সে সিলেকশন সাইডে ধরে গেছে কিছু, যে যে শেপ গুলোর উপর দিয়ে যাবে, আমার টোটাল কথা হচ্ছে যে যে শেপ গুলোর উপর দিয়ে আমি যাব, সেই শেপ গুলাকে সে সিলেক্ট করে নিবে। এটা শুধুমাত্র রিটার্ন আসার ক্ষেত্রে। আর আমি যদি শুধুমাত্র একবার যদি ড্র্যাগ করি, এখান থেকে শুরু করে এখানে একবার ড্র্যাগ করলাম, সে কি করবে, এই ড্র্যাগ করার উপরে যতগুলো শেপ আমার পড়ছে সবগুলো শেপকে কিন্তু সে সিলেক্ট করে নিবে এবং সেম শেপ গুলো আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। কালার, তারপরে এই যে রিসাইজ, সবগুলা করতে পারবো আমরা এটা। আচ্ছা, এই সাইডটা ইয়ে গেল। এখন আমরা চাইবো
এখন আমরা কি করবো, ল্যাসো টুল গেল, এখন আমরা কি করবো, এখন আমরা দেখবো মেনু বার থেকে যে সিলেকশন প্যানেল আছে, সিলেকশন প্যানেল থেকে আমি জাস্ট দুইটা জিনিস দেখাবো। কয়টা জিনিস বলছি? দুইটা জিনিস দেখাবো। ওকে, ফার্স্টে আমরা এগুলাকে কিছু ইন্ডিভিজুয়াল কালার দিই। এটাকে হলুদ করলাম, এটাকে অরেঞ্জ দিলাম, ওকে এটা গেল। এখন সিলেকশন টুল থেকে সিলেক্ট টুলের যে কাজটা, মানে সিলেকশন প্যানেলের যে কাজটা, ওকে এই চারটা টুলেরই কাজ হচ্ছে আমাদের সিলেকশন করা। সিলেকশন করার জন্য ভিন্ন ভিন্ন কিছু টুল কেন দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার ডিজাইনের মধ্যে সুবিধার্থে। এবং আমি যখন বেসিক গুলো জানবো, আমি কিভাবে সিলেক্ট করতে পারবো, যখন আমি একটা ডিজাইন দেখবো অটোমেটিক আমি বুঝে যাবো যে এই সিলেকশন টুলের মধ্যে আমি কোন কোন অবজেক্ট গুলাকে কিভাবে সিলেক্ট করতে পারবো। সেটা কি আমার ল্যাসো টুল দিয়ে সুবিধা হবে, নাকি আমার শুধুমাত্র সিলেকশন টুল দিয়ে সুবিধা হবে, নাকি গ্রুপ সিলেকশন টুল দিয়ে করলে সুবিধা হবে, সেটা আমার সুবিধা অনুযায়ী আমি কি করতে পারবো, সিলেকশনটা করে নিতে পারবো। আচ্ছা, এখন সিলেকশন টুলের কাজটা হচ্ছে কিরকম, আমি এখান থেকে রেড কালার একটা শেপ সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে। এখন আমি সিলেক্ট প্যানেলে যাব, সিলেক্ট প্যানেলে গিয়ে এখান থেকে সেইমে যাব, সেইমে গিয়ে যদি আমি শুধুমাত্র ফিল কালারটা যদি আমি ইয়ে করি, একটা ক্লিক করি, সে কি করবে, যতগুলা রেড কালার শেপ আছে এই ইয়ার মধ্যে, এটা কিছুটা ম্যাজিক ওয়েন্ড টুলের মতো, যতগুলা রেড কালার শেপ আছে, সেম কালার শেপ আছে, সে সবগুলা শেপকে একসাথে কি করবে, সিলেক্ট করে নিবে। এবার আমি চাইলে এই শেপ গুলাকে মুভ করাইতে পারবো, ইচ্ছা মতো মুভ করাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আসতেছি আমি। ওকে, শুধুমাত্র আমি ফিল কালারটা দেখাইছি। ওকে, চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, নতুন একটা কালার দিয়ে আমরা নীল কালার। ওকে, এখন দেখি আমরা সবগুলোই ব্লু কালার রাখি, এখানে একটা স্টোক কালার যুক্ত করি, আর এগুলো স্টোক কালারটা রেড করে দিই এবং স্টোক সাইজটা একটু বাড়াই দিই, যাতে আমরা স্টোক কালার যে দিছি সেটা বোঝার সুবিধার্থে। এখন আমার দেখেন এগুলা সবগুলোই ব্লু কালার, এই দেখেন ফিল কালারটা সবগুলোই ব্লু না, এই যে এটাও ব্লু, এগুলা সবগুলা ব্লু না, বাট এটাতে স্টোক আছে, এগুলাতে স্টোক নাই, স্টোক কালারটা নেই, এটা তো স্টোক নেই। এখন যদি আমি দেখেন এখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট করে সিলেকশন প্যানেল থেকে সেইমে যাব, সেম থেকে গিয়ে ফিল এন্ড স্টোকটা যদি ওকে করি, তাহলে আমার সে কি করতেছে, এই অবজেক্টের রেফারেন্সে যতগুলা সে ব্লু কালার শেপের সাথে রেড কালার স্টোক পাইছে, ততগুলা শেপ সে সিলেক্ট করছে, তাই না? বাট এগুলাকে সে সিলেক্ট করে নাই। কিন্তু আমি যদি এখান থেকে গিয়ে সিলেকশন প্যানেল থেকে সেইমে যাব, সেইমে গিয়ে শুধুমাত্র ফিল কালারটা যদি সিলেক্ট করি, তাহলে সে কি করতেছে, স্টোক কালারটাকে সে কাউন্টে আনতেছে না, সবগুলা ব্লু কালার সে কি করতেছে, সিলেক্ট করে নিচ্ছে। ওকে, আর এটা থেকে গিয়ে এই আমি সিলেকশন প্যানেল থেকে যাব, সেইমে যাব, ফিল কালারে যাব, সে ব্ল্যাক কালার শেপ গুলা কি করতেছে, সিলেক্ট করতেছে, সেম শুধুমাত্র ব্ল্যাক কালার শেপ গুলাই সে সিলেক্ট করে নিচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে এই পাঁচটা টুলের আরেকটু অ্যাডভান্স। এটা হচ্ছে সিলেকশন প্যানেল থেকে গিয়ে করা। এই চাইলে ওই সিলেকশন প্যানেলে সবগুলা কাজ এই পাঁচটা টুল দিয়ে করা যায়, বাট আমি যদি চাই এটাকে ওই মেনু বারে গিয়ে সিলেকশন প্যানেল থেকে কাজগুলো করে নিতে পারবো। হ্যাঁ, ওকে ওকে, তাইলে আমরা কি করতে পারবো, ওই সিলেকশন টুল দিয়ে কি করতে পারবো, সেম কালার শুধুমাত্র একটা সিলেক্ট করবো, একটা সিলেক্ট করে সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে গিয়ে সেইমে যাব, সেইমে গিয়ে আমি জাস্ট ফিল কালারটা যদি ইয়ে করি,
কি করব, ওই ফিল কালার এগুলাতে কি করব, সে একই রকম কালারের যে শেপ গুলো আছে সেই শেপ গুলা কি করে নিবে, সিলেক্ট করে নিবে। ওকে, তাহলে আমরা মোটামুটি সিলেকশন প্যানেলের কাজটা কভার করলাম, তাই না? সিলেকশন প্যানেল নিয়ে আর কোনো আশা করি অবজেকশন থাকার কথা না। অলমোস্ট 3 বার রিভিউ হয়েছে আমাদের এটা, যাই হোক, তো এটা এই ক্ষেত্রে একটু ভালো হয়েছে, বারবার রিভিউ করাতে হয়তো মেমোরিটা একটু শার্প হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এখন পুরা সবগুলা ইয়েকে ডিলিট করে দিই।